কি হলো আপা? ভাড়া দেন, ভাড়া না দিয়ে কই যান আপনি? আপা ভাড়া তো 100 টাকা না, তাহলে 300 টাকা। ধরে মারবে একটা থাপ্পড়। যেটা দিচ্ছি সেটা নিয়ে শুকর আদায় করেন। মানে কি বোঝেন না? আপনার জন্য, একটুর জন্য হ্যান্ডসাম ছেলেটার সাথে আমার প্রেম হলো না। আপনাকে কে বলছিল সিএনজিটা জোরে জোরে টেনে নিয়ে আসতে? কতবার করে বললাম একটু থামেন থামেন, না আপনি দাঁড়ালেনই না। ভাই এমনি করছো অ্যাক্সিডেন্ট, যদি দাঁড়াতাম তো পিঠা তক্তা বানাই। হ্যাঁ, খুব উদ্ধার করছেন আপনি আমাকে। সরি আপা। এখন সব সরি টরি বলে লাভ নেই। একটা টাকাও দিতে পারবো না, যেটা দিচ্ছি সেটা নিয়ে থাকেন। কি করছিস মা? ওর একটা মামা তো ভাই আসলে রাস্তায় আসে, তুই একটু ঘর বাড়িগুলো গুছাই নে না মা, আমি ঝট করে রান্নাটা সেরে দেই। সাথে কি মামা তো ভাই আসতেছে? নাম কি? আদিত্য। নাইস নেম। তুমি যাও, আমি সবকিছু গুছিয়ে রাখতেছি। তাড়াতাড়ি গুছিয়ে রাখিস। হ্যাঁ, আদিত্য। মামা আমি খুলতেছি, তুমি খুলো না। তুই এক্সাইটেড কেন? হ্যাঁ, তো সাজুগুজু করেছিস কেন? তুমি বুঝবে না, আমি খুলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি তোমার মামা। ও, আদিত্য ভাই আসে নাই? হ্যাঁ আসছে তো। আমি এইটা আমার মামাতো ভাই। তাহলে তুমি আমার মামা তো বোন, আপু আমাকে কোলে নাও। এই নাম না নাম না বস। মুন্নি, আয় মুন্নি। ভাই এরকম হুট হাট নিচ থেকে চলে আসলি কেন? হ্যাঁ চল, মামার সাথে পরিচয় করে দিব। রাখো তোমার পরিচয়। এটা কি? এটা তোর মামাতো ভাই। মামাতো ভাই? হ্যাঁ, আমার ফ্রেন্ডদেরকে দেখছি তাদের মামাতো ভাই খালাতো ভাই কত সুন্দর, সিনিয়র, হ্যান্ডসাম, বিয়ে হয়, প্রেম হয়। আচ্ছা বুঝতে পারলাম, এই জন্য তুই আজকে তো সাজুগুজু করেছিলি। আর বল, আয় তাড়াতাড়ি নিচে মামার সাথে কথা বলবি। এই যা যা না যা, তোর বাপের কাছে যা। না মামা চালাচ্ছিস তুই? কি করছে লাগছে মা? আরে রাখো, কি করতেছিস তুই? কি করতেছি আমি? ফেসবুকিং করতেছিলাম। ব্রাউজিং করতেছিস? ব্রাউজিং করতেছিস না মেসেজ পাঠাচ্ছিস? হ্যাঁ মেসেজই করতেছিলাম। আমার সব ফ্রেন্ডের একটা করে গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমারই কোনো গার্লফ্রেন্ড নাই। তাই আমার ফ্রেন্ড লিস্টে যত মেয়ে আছে সবাইকে মেসেজ দিই। এগুলো আমার বান্ধবীকে মেসেজ পাঠাবি তুই? তোমার বান্ধবী? কথা, তুই আমার বান্ধবী রিতাকে মেসেজ পাঠাচ্ছিস, লিখছিস হাই বেবি কেমন আছো তুমি, আর ইউ সিঙ্গেল? না মানে মা আসলে প্রোফাইল পিকচার ছিল না তো, তাই গণহারে যাকে পেয়েছি মেসেজ দিছি। মান সম্মান আর কিছু রাখবি না? না সরি। হ্যাঁ বন্ধু বল। হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি কিন্তু সকাল সকাল চলে আসতেছি। ও ভালো কথা, বিয়ে বাড়িতে মেয়ে থাকবে তো? মামা দেখ, কালকে কিন্তু যেভাবেই হোক আমাকে একটা মেয়ে পটাই দিতে হবে। তোদের সবার গার্লফ্রেন্ড আছে, শুধু আমারই নয়। কালকে কিন্তু একটা মেয়েকে আমার জন্য পটাই দিতেই হবে তোদের। ঠিক আছে, করাই দেবো সময় মতো। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম দুলা ভাই। বুঝলাম না এখানে কি হইতেছে, এটা কেমন বিয়ে আর কি? কেন বিয়ে সব কোনো সমস্যা? আর রাখো তোমার বিয়ে হিসাব। মানে বিয়ের বাড়িতে গেট কি কখনো ছেলেরা ধরে? তোমাদের এখানে কি মেয়ে মানুষ নাই? আরে বিয়ে হিসাব ছেলেরা ধরলে সমস্যা কি? আমরা কি মানুষ না? নেন আপনি মিষ্টি খান। এই মিষ্টি না তোর কি বললেন বিয়ে হিসাব? না 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 কিচ্ছু বলি নাই বাবা, অনেক গরম লাগতেছে বুঝছো, গেটটা খুলো, ভিতরে যাইতে দাও। আরে গেটের ফর্মালিটিস তো আরো অনেক বাকি, একটু অপেক্ষা করেন। এত ফর্মালিটিস মেনটেন করার টাইম নেই। এই মামা ওকে 20-50 টাকা দিয়ে দে তো। এই গেট খোলো। দেমনে ওই গেটের ফিতাটিটা কাটার ব্যবস্থা করেন, দিতেছি টাকা দিতেছি। আরে 20-50 টাকা দিয়ে কি হবো? 20-50 হাজার বের করেন। 20-50 হাজার না তোমাদের একদম। এই মাথা গরম করো না, গেট খুলো তো, ভিতরে যাইতে দাও। ওই আপুরা তাড়াতাড়ি শরবত নিয়ে আসেন, বিয়ে হিসাবে তো মাথা একদম গরম হয়ে আছে। তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি এখানে কি করে? ও মাই গড, আমি তো মানে কল্পনাই করতে পারতেছি না যে তোমার সাথে আমার আবার দেখা হয়ে গেল। হ্যাঁ আমিও তো সেটাই ভাবতেছি। নেন শরবত গুলো খেয়ে কল্পনা জগতে হারিয়ে যান। এই না 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 না, এটা খেও না, এটা মরিচের শরবত। এই রাখ। বল তুই বললি কেন? চুপ থাক, এটা খাও। ঠিকঠাক আছে পারফেক্ট। এই বিয়ের গিয়ে টাকা দিন। কত টাকা লাগবে তোমার বলো? 10,000। মাত্র 10,000? হ্যাঁ এই বের কর। 10,000 বের কর।
আর বেটা দে। কিসের টাকা? এ নাও 20,000 টাকা। থ্যাংক ইউ সো মাচ। এই নিন টিটা কাটেন। হ্যাঁ শিওর। এই আসেন আসেন, নাই সবাই ধর। হাই ওয়েলকাম ভাই। তুমি কি সিঙ্গেল? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি বিশ্বাস করবে না, এই দিনটার জন্য আমি যে কত বছর অপেক্ষা করেছি। জাস্ট একটা রিলেশন করার জন্য আমি দিনের পর দিন পাগল হয়েছিলাম। তোমার সাথে রিলেশনে যাওয়ার পর আমার মনে হচ্ছে যে পৃথিবীর মধ্যে আমি স্বর্গ খুঁজে পেয়েছি। আই লাভ ইউ সো মাচ জান, আই লাভ ইউ সো মাচ। নাই আগুন ধরে গেছে, সারাটা ঘর ধোয়া হয়ে গেছে। আর তুই তুই মোবাইলে এখনো কথা বলতেছিস? তোর কি কাণ্ড জ্ঞান বলে কিছু আছে নাকি? বিবেক বুদ্ধি সব লোপ পেয়ে গেছে? হ্যাঁ, না না বাবু, কিছু হয় নাই। ওই আম্মু আসছে, একটু চিল্লাচিল্লি করতেছে। চোখ বলো, খাইছো তুমি? এত বড় অসভ্য মেয়ে তুই। হ্যাঁ, তুই মায়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছিস? এই তো লজ্জা করে না? লজ্জা তোমার হওয়া উচিত মা। তুমি মেয়ের রুমে ঢুকে মেয়ের কথা শুনতেছো লুকিয়ে লুকিয়ে। তুমি জানো না কত প্রতীক্ষার পর আমি এই প্রেম পেয়েছি, এ ভালোবাসা পেয়েছি। কচু পাইছিস, উচ্ছন্নে গেছিস। তোর কপালে না মানে অনেক দুঃখ আছে বলে দিচ্ছি। হ্যাঁ, আজকে তোর বাবা বাসায় আসুক, আমি সবকিছু খুলে বলবো তোর এইগুলো। হ্যাঁ যাও, গিয়ে বলো তোমার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, বিয়েটা যেন দিয়ে দেয় তাড়াতাড়ি। হাজিল মেয়ে যেন অস্ত গোটায় বেয়াত। আমি দেখবো তোকে আজকে। না না, কিছু হয় নাই। ওই তোমার সাথে কথা বলতে বলতে ওর না একটু আগুন লেগে গেছে। এটা তো কিছুই না, তোমার জন্য তুমি জীবনটাও দিয়ে দিতে পারি। হ্যাঁ